মাকে নিয়ে আবার দ্বিতীয় দিন আসলাম নদী ঘাটে। সোনালী ইলিশের সন্ধানে, পদ্মার ইলিশ। মা, এখানে কি ইলিশ পাওয়া গেল দ্বিতীয় দিন? পাওয়া গেল না ইলিশ। আমরা এলাম অনেক আশা নিয়ে, কিন্তু ইলিশ পাওয়া গেল না। কিন্তু ইলিশ না পাওয়া গেলেও এখানকার পরিবেশ, মানে প্রাকৃতিক পরিবেশ কেমন লাগলো? খুব ভালো লাগছে পরিবেশ। কোন দিক থেকে ভালো লাগছে? নদীর ঢেউ, আকাশ পাখি উড়ে যাচ্ছে, খুবই ভালো লাগছে। গাছপালা পরিবেশ খুব সুন্দর, এবং ট্রলারগুলো দেখে কেমন মনে হচ্ছে? ভালো লাগছে। এখানে যেন সবুজ কাজল পরিয়ে দিয়েছে সমগ্র পৃথিবীকে। হ্যাঁ, সবুজের কাজল রাঙিয়ে দিয়েছে সমগ্র পৃথিবীকে। মাকে নিয়ে আমরা দ্বিতীয় দিন উপস্থিত হয়েছি ফেরিঘাটে ইলিশের সন্ধানে। ইলিশ ধরা দিচ্ছে না। দেখি ইলিশ কতদিন আমাদেরকে ধরা না দিয়ে থাকতে পারে। নিশ্চয়ই কোনো না কোনো দিন ইলিশ ধরা দেবে। আবার মাকে নিয়ে তৃতীয় দিন নদী ঘাটে আসবো। তৃতীয় দিন না পেলে আবার চতুর্থ দিন, এইভাবে চলতেই থাকবে। চড়ই বেতি, চড়ই বেতি, চড়ই বেতি। নজরুল তার প্রলয় উল্লাস কবিতায় বলেছিলেন মাভি মাভি, অর্থাৎ চলমানতাই জীবন। যেটা বিবেকানন্দ বলেছিলেন, স্ট্রেংথ ইজ লাইফ, উইকনেস ইজ ডেথ। সবলতাই জীবন, দুর্বলতাই মৃত্যু। সেই জন্যই সেই দিকে তাকিয়েই ইলিশের সন্ধানে আবার আগামীকাল উপস্থিত হব। মায়ের মনটা আজকে, গতকাল যেমন হাসি খুশি ছিল, আজকের একটু ভারাক্রান্ত। ইলিশ খাওয়ার খুব ইচ্ছে, ইলিশ পাওয়া গেল না। ইলিশ খাওয়ার ইচ্ছে। তা মা, কি মনে হচ্ছে আগামীকাল কি আসবে এখানে? আগামীকাল আর আসবে না। আগামীকাল মা বলছে যে না, আর আসবো না। বলে বারবার এইভাবে নদী ঘাটে ইলিশ সন্ধান দিচ্ছে না। তবু মাকে অবশ্যই আনার চেষ্টা করব ইলিশের সন্ধানে। বয়স 70-এর উপর, 71 ছুঁই ছুঁই। এই বয়সে মা ইলিশের সাথে আমার সাথে এসেছে। আজ এই পর্যন্ত। আবার আগামীকাল সবাইকেই শুভ বিকেলে শুভেচ্ছা, অভিনন্দন।